মহান মুঘল সম্রাটদের শেষ আওরঙ্গজেব তার রাজত্ব ১৬৫৮ থেকে ১৭০৭ পর্যন্ত প্রসারিত মুঘল সাম্রাজ্যের শিখর এবং শেষের সূচনা উভয়ই চিহ্নিত করে। এমন এক শাসকের জটিলতাগুলিকে ধারণ করে যিনি তার নিরঙ্কুশ ক্ষমতা এবং ধার্মিকতার দৃষ্টিভঙ্গি বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে এমন একটি উত্তরাধিকারের মধ্যে খুঁজে পেয়েছেন যা আগামী শতাব্দীর জন্য বিতর্কিত হবে। আওরঙ্গজেব ১৬২৮ সালের ৩ নভেম্বর মুহিউদ্দিন মুহাম্মদের জন্ম। সম্রাট শাহজাহান এবং মুমতাজ মহলের তৃতীয় পুত্র ছিলেন, যার জন্য তাজমহল, প্রেমের চিরন্তন প্রতীক, নির্মিত হয়েছিল। তার প্রথম বছর থেকে আওরঙ্গজেব তার কৌশলগত মন এবং সামরিক দক্ষতার মাধ্যমে নিজেকে আলাদা করে সামরিক বিষয় এবং শাসনের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তার ক্ষমতায় উত্থান অবশ্য রক্তপাত ছাড়া ছিল না। উত্তরাধিকার যুদ্ধে তিনি বিতর্ক এবং পারিবারিক কলহের মধ্যে সিংহাসন সুরক্ষিত করে তার ভাইদেরকে পরাজিত করেছিলেন। সম্রাট হিসেবে আওরঙ্গজেব পশ্চিমে আফগানিস্তান থেকে দক্ষিণের দাক্ষিণাত্য মালভূমি পর্যন্ত বিস্তৃত মুঘল সাম্রাজ্যকে তার সর্ববৃহৎ আঞ্চলিক সীমা পর্যন্ত বিস্তৃত করেছিলেন। তার বিজয়গুলো কোনো ফল ছাড়া ছিল না, তারা সামরিক বুদ্ধিমত্তা এবং কঠোর ইসলামী আইন আরোপ উভয় দ্বারা চিহ্নিত ছিল, যা তার রাজ্যের বিভিন্ন জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। আওরঙ্গজেবের শাসনামল তার পূর্বসূরীদের বহুত্ববাদী নীতি থেকে একটি পরিবর্তন দেখেছিল, যা হিন্দু শাসক ও সম্প্রদায়ের সাথে বিরোধের দিকে পরিচালিত করে, এমন একটি নীতি যা পরবর্তীতে সাম্রাজ্যের ঐক্যের অবক্ষয় ঘটাতে ভূমিকা রাখে। তার পরবর্তী বছরগুলিতে সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সাথে সাথে আওরঙ্গজেব নিজেকে ক্রমশ বিদ্রোহ ও কলহের জালে জড়িয়ে পড়েন। দাক্ষিণাত্যের প্রচারণা, বিশেষ করে, সাম্রাজ্যের সম্পদ নষ্ট করে দেয়, কারণ তিনি মারাঠা কনফেডারেসিকে পরাস্ত করতে চেয়েছিলেন। এই যুদ্ধগুলি তার সংকল্পের প্রমাণ ছিল কিন্তু সাম্রাজ্যের দুর্বলতাও প্রকাশ করেছিল। ১৬৩৬ সালে নিজাম শাহী রাজবংশের অবসানের মতো তার সামরিক সাফল্য ক্রমবর্ধমান অস্থিরতা এবং ভবিষ্যৎ খণ্ডিত হওয়ার বীজ দ্বারা প্রতিহত হয়েছিল। আওরঙ্গজেবের ব্যক্তিগত জীবন ছিল তার কঠোর শাসনের প্রতিফলন। তিনি মুঘল রাজদরবারের ঐশ্বর্য পরিহার করে সরল জীবনযাপন করেন এবং প্রার্থনা ও ধর্মীয় অধ্যয়নে নিজেকে নিয়োজিত করেন। তবে তার রাজত্ব শিল্প ও সংস্কৃতির জন্য স্বর্ণযুগ ছিল না, যেমনটি তার পূর্বসূরীরা উপভোগ করেছিলেন। শাহজাহানের অধীনে মুঘল দরবারের মহিমা শিল্পকলার পৃষ্ঠপোষকতা ব্যাপকভাবে হ্রাসের সাথে আরও বিষণ্ণ পরিবেশের পথ দিয়েছিল। আওরঙ্গজেবের রাজত্বের গোধূলি তাকে একজন ক্লান্ত সম্রাট হিসাবে দেখেছিল, এখনও একটি সিংহাসনে বসে আছে যা ধীরে ধীরে তার দীপ্তি হারাচ্ছিল। তার বিস্তৃত সাম্রাজ্যের জন্য ক্রমাগত মনোযোগের প্রয়োজন ছিল এবং বয়স বাড়ার সাথে সাথে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তার প্রচেষ্টা আরও মরিয়া হয়ে ওঠে। ১৭০৫ সাল একটি টার্নিং পয়েন্ট হিসাবে চিহ্নিত হয়েছিল। তার জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরাধিকারী মুহাম্মদ আজম শাহের মৃত্যুর সাথে অশান্তির মধ্যে উত্তরাধিকার ত্যাগ করেন। এই ঘটনাটি মারাঠাদের বিরুদ্ধে চলমান যুদ্ধের সাথে মিলিত আওরঙ্গজেবের বিপর্যস্ত রাজ্যের উপর ব্যাপকভাবে ওজন করে। শেষ বছরগুলিতে তার স্বাস্থ্যের অবনতি হলে আওরঙ্গজেব দাক্ষিণাত্যে ফিরে গিয়েছিলেন। দিল্লির জাঁকজমক থেকে অনেক দূরে একটি সাধারণ তাঁবুতে বসবাস করতেন, যা ক্ষমতার অস্থিরতার একটি সম্পূর্ণ অনুসারক। তিনি ৩ মার্চ ১৭০৭ তারিখে আহমদনগরে মারা যান, একটি সাম্রাজ্য রেখে যান যা ইতিমধ্যেই খণ্ডিত হওয়ার লক্ষণ দেখাচ্ছিল। তার মৃত্যুতে একটি যুগের সমাপ্তি ঘটে এবং মুঘল সাম্রাজ্য তার লৌহ দখল থেকে ছিটকে পড়ে পতনের একটি যুগে প্রবেশ করে। আওরঙ্গজেবের উত্তরাধিকার একটি জটিল, ঐতিহাসিক এবং পণ্ডিতদের দ্বারা বিতর্কিত। কেউ কেউ তাকে একজন নিবেদিতপ্রাণ শাসক হিসেবে দেখেন যিনি মহান প্রতিকূলতার মধ্যেও ইসলামী আইনকে সমুন্নত রেখেছিলেন, অন্যরা তাকে এমন একজন শাসক হিসেবে দেখেন যার নীতি সাম্রাজ্যের চূড়ান্ত পতনের বীজ বপন করেছিল। তার রাজত্ব কেন্দ্রীয় কর্তৃত্ব, ধর্মীয় সহনশীলতা এবং একটি বিশাল ও বৈচিত্র্যময় রাজ্যের বৈচিত্র্যময় ফ্যাব্রিকের মধ্যে জটিল ভারসাম্যের অনুসারক হিসাবে কাজ করে। আওরঙ্গজেবের শেষের গল্পটি কেবল একজন রাজার মৃত্যু নিয়ে নয়, একটি যুগের সূর্যাস্ত সম্পর্কে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে এক সময়ের পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য নতুন শক্তির গতিশীলতার পথ দেখাবে এবং